নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, ডোমজুর বিধানসভার সাপইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি চালানোর অভিযোগ। বিয়ে বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, অপরিচিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি লাগে পঞ্চায়েত প্রধানের বুকে। আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ডোমজুর বিধানসভার সাপইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি চালানোর অভিযোগ। বিয়ে বাড়ি থেকে বাইক চেপে ফিরছিলেন তিনি। অভিযোগ, অপরিচিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি লাগে পঞ্চায়েত প্রধানের বুকে। আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অনুপ রায়। অনুপ, তোমার থেকে প্রথমেই জানতে চাইবো যে ওই যে পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, তোমার থেকে প্রথমেই জানতে চাইবো, ডোমজুর বিধানসভার যে পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার শারীরিক অবস্থা এখন ঠিক কিরকম রয়েছে, কি জানা যাচ্ছে? গতকাল রাত্রেবেলা তারা বসুকাঠি যে পঞ্চায়েত প্রধান তিনি যখন ফিরছিলেন সেই সময় তাকে গুলি করা হয়। সেই গুলি করা হয়েছে তিনি গুরুতর জখম হয়েছে। তাকে প্রথমে একটি হাওড়া বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে পরিস্থিতির অবনতি হওয়াতে তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় আছে। দেখো, এই ঘটনার কারণ হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এলাকা বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই পোর্ট ব্যবসা, যে বালির ব্যবসা, যে সিন্ডিকেট চলছিল, সেই গোলার যে বালি সিমেন্টের যে ব্যবসা, সেই ব্যবসা সিন্ডিকেট চলছে। সেই সিন্ডিকেটের কারণে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। দেখো, এই পদক্ষেপের প্রতি দেখো এখনো পর্যন্ত ফাঁসির যে সন্দেহ করা হচ্ছে, তার নামে যে অভিযোগ অভিযোগ করবে তার পরিবারের লোকরা পরিমাণ অভিযোগ করলে তাকে দেখতে তিনি পলাতক করে যে কোনো অনুপ, তোমাকে আরো একটি বিষয়টি জানতে চাইবো যে একেবারে বিয়ে বাড়ি থেকে বেরোতেই বাইকে চড়ে তিনি বাড়ি যাচ্ছিলেন, তারপর ঠিক কিভাবে, মানে কে বা কারা, কি কারণে তাকে গুলি ছোড়া হলো? পুলিশ প্রশাসন সূত্রে কি জানা যাচ্ছে? গুলি চালায় এই বসুকাঠি যে এলাকা সাবুপাড়া বসুকাঠি এই এলাকায় গুলি চলে। সেই গুলিতে কোমরের দিকে লাগে, হাতে লাগে। আরেকজনকে তার সঙ্গে সে তৃণমূল তারও কেউ আহত হয়। আহতের কথাকে প্রাথমিক চিকিৎসার কথাকে দেবব্রত মণ্ডল কিন্তু গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে হাওড়া একটি বেসরকারি সঙ্গে বসে হয়। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে অবস্থা তাকে পুলিশ কিন্তু
একেবারেই অনেক ধন্যবাদ অনুপ। এই গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌতম চৌধুরী ঠিক কি জানিয়েছেন শুনবো। দেখছি ঘটনাটা কি এখনো কিছু বুঝতে পারছি না। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সিবি সাহেব নিজে গেছে, ওখানে ডিসি নর্থ গেছে, আমরা সবাই এখানে রয়েছি, তদন্ত হচ্ছে নিশ্চয়ই। উনি এখন মোটামুটি চিকিৎসা চলছে। এখন কিচ্ছু বলা যাবে, এইসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। আমরা চাই, উনি আমাদের সমিতির সভাপতি, আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যান। উনি তার চিকিৎসা চলছে, ডাক্তারবাবু রয়েছে, স্পেশাল কেয়ার ইউনিটে ওনার চিকিৎসা। হ্যাঁ, এখন কিচ্ছু বলে, পুলিশ সেখানে মানে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই এলাকায় চলে গেছে বালিসাবই পড়া, সেখানে ব্যাপারটা তদন্ত করে দেখছে।